প্রিয় লার্নার্স, আসসালামু আলাইকুম। প্রথম পর্বে আমরা জেনেছি যে গুগল অ্যাডস কীভাবে রান করতে হয়, গুগল অ্যাডস কত প্রকার এবং কি কি। তো পার্সোনাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমরা প্রথম পর্বে দেখেছি। তো আজকে আমরা দ্বিতীয় পর্বে দেখব যে গুগল অ্যাডস কত প্রকার, কি কি। যেহেতু আমরা প্রথম পর্বে বলেছিলাম 4টা অ্যাড জানলে আমাদের মোটামুটি এই 4টা অ্যাডই সাধারণত রান করা হয়। তো অ্যাডগুলো কি কি, কোন অ্যাডকে কি বলে, এটা আমরা আজকে এখন দেখে নেব। তো আমরা চলুন দেখে নিচ্ছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমার সামনে যে স্ক্রিনে যে অ্যাডটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় গুগল লিডস অ্যাকাউন্ট। তো লিড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা হয়, লিড অ্যাডস কীভাবে রান করতে হয়, এটা কোন অ্যাডকে লিড বলে একটু দেখে আসি। দেখুন, আমার সামনে একটা ইন্টারফেস আসছে। এখানে বলা হয়েছে একটা ইমেজ আছে, ইমেজটা দেওয়ার পরে এখানে বলতেছে, এই যে আপনাকে সার্কেলে বলতেছে লার্ন মোর, এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যদি আরও বেশি শিখতে চান, সেক্ষেত্রে ওখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেক্সট করে দিবেন। দেখুন, ওইখানে সিলেক্ট করার পরে আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি কত থেকে কত মাসের জন্য শিখবেন, সেটাও সিলেক্ট করলেন এবং এখানে আপনি একটা অ্যান্সার দিলেন, অ্যান্সারটাকে 7 সিলেক্ট করে দিল। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি অপশন আসবে। এখানে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার দেওয়ার পরে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন। তাহলে এটা কি হলো, এটা হলো লিড অ্যাড, অর্থাৎ আপনার লিডটা সে কালেক্ট করে নিয়ে গেল। লিড কিভাবে কালেক্ট করে নিয়ে যায় সেটা দেখালো। এরকম আপনাকে ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে আসবে আপনার সামনে। সেখান থেকে আপনি যদি আরও শিখতে চান, আরও বেশি জানতে চান, আরও বেশি বুঝতে চান, সেক্ষেত্রে আপনি ওইটা লার্ন মোর বা এইরকমের ক্লিক হেয়ার এরকম অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। আপনাকে এরকম অ্যান্সার দিতে বলবে। অ্যান্সারটা দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাকে বলবে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, এটা দিন। দেওয়ার পর আপনাকে এটাকে সাবমিট করবেন। তাহলে ওই যে আপনার থেকে নাম, আপনার মোবাইল নম্বর, ফোন নাম্বার নিয়ে নিল। এটা হলো তারা লিড আপনার থেকে একটা কালেক্ট করে নিল। কখনো কখনো আপনি দেখবেন শুধু ইমেল নাম্বার নিচ্ছে, কখনো শুধু ফোন নাম্বার নিচ্ছে। তো এইরকম এটা হলো লিডের অ্যাড। তো এটা আমরা দেখে নিলাম। এরপর আমরা চলে যাব অ্যাড কেটে দিয়ে আমরা চলে আসলাম ডেইলি নয়া দিগন্ত পত্রিকায়। আমরা আসছি যে কোনো একটি পত্রিকার ভিতরে যে কোনো একটি খবর বা কোনো একটি সংবাদ দেখার জন্য। তো আমরা কিন্তু এখানে অ্যাড দেখতে আসি নাই। যদি আপনি আসেন, এখানে যেই অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। তাহলে আমরা প্রথম দেখলাম লিড অ্যাড, এখন দেখতেছি ডিসপ্লে অ্যাড। তো দেখুন, আমরা আসছি, আমি যদি আপনাকে একটু স্ক্রিনটাকে ক্লিয়ার করে দেখাই। আমরা আসছি এই পত্রিকার ভিতরে কোনো একটি খবর পড়ার জন্য অথবা দেখার জন্য, নিউজ দেখার জন্য। সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই যে আপনি দেখেন এই ডান পাশে যে এই জিনিসগুলো আছে, এটা কিছুক্ষণ পরপর চেঞ্জ হচ্ছে। এখানে বলতে যে নতুন ব্যাগে এই যে প্রিমিয়ার সিমেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে, হ্যাঁ, ঢালাইয়ের রাজা, এরকম যে আপনাকে অ্যাডভার্টাইজ দেখছে কিছুক্ষণ পর পর চলে আসছে। এই দেখুন, বসুন্ধরার নিচে আরেকটি অ্যাডভার্টাইজ আছে, বসুন্ধরার সিমেন্টের অ্যাডভার্টাইজ দিচ্ছে। এটাও তারা কনস্ট্রাকশন সহ দিচ্ছে তারা এবং গ্যারান্টি যুক্ত। এই যে অ্যাডগুলো দিচ্ছে, এটা ডিসপ্লে অ্যাড। এটা কিন্তু আপনি দেখতে আসেন না, আপনি আসছেন এখান থেকে নিউজ দেখার জন্য, নিউজ পড়ার জন্য, কিন্তু এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। তাহলে আমরা দুইটা অ্যাড, কোন অ্যাডকে কী বলা হয় শিখে ফেললাম। এরপরে আপনাকে আরেকটি অ্যাড দেখাবো, সেটা আমি প্রথম আলো পত্রিকায় আসলাম। এখানে আসার পরে আপনি দেখুন, আপনি কিন্তু নিউজ পড়ার জন্য আসছেন। এখানে কিন্তু এই দেখুন গোডেডির একটা অ্যাড আছে, এই নিচে লেখা আছে গোডেডি। এখানে ক্লিক করলে তাদের এটাও ডিসপ্লে অ্যাড বলা হয়। আমি এখানে ডিসপ্লে অ্যাড দেখাবো না, অন্য একটা কিছু দেখাবো। একটু নিচে আসি। নিচে আসার পরে এখানে অনেকগুলো অ্যাড থাকে, অনেক টাইপের অ্যাড থাকে। তার ভিতরে আমি যেটা আপনাকে দেখাবো সেটা নিচে আমাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে। যদি এখানে না থাকে তাহলে আমাদের অন্য একটি পেজে গিয়ে সেটাকে দেখতে হবে যে ওই অ্যাড কোথায় আছে। এখানে থাকার তো কথা। এখানে আরেকটি অ্যাড আছে, এটা ডিসকভারি অ্যাড বলা হয় এটাকে। এটা আমি ইউটিউবের সেম অ্যাডটা দেখাতে পারবো, তবে এখানে আমি আরেকটি পত্রিকা যাচ্ছি। এখানে আমি আসলে দেখতেছি না, আপনাকে যেই অ্যাডটাকে দেখাবো এটাকে বলা হয় শপিং অ্যাড। ওই অ্যাডটা এখানে নাই। তো আমি আরেকটি পেজ তৈরি এখানে ওপেন করে নিচ্ছি। যেমন আমি যদি এখানে টাইপ করি
নয়া দিগন্ত আবার লিখি, নয়া দিগন্ত পত্রিকায় দেখি আছে কিনা, আজকের পত্রিকায় দেখি, এখানে আমাদের ডিসপ্লে অ্যাডগুলোই আছে। আমি একটু স্ক্রল করে যাচ্ছি, আমি খুঁজে নিয়ে, তো চলুন আমরা দেখি। তাহলে এখানে আমি যে অপশনটা খুঁজতেছিলাম সেটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। দেখুন এখানে আপনি একটি অ্যাড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সে স্পন্সর হিসেবে ফেসবুকের ভিতরে একটা অ্যাড দিছে। এখানে বলা হচ্ছে নতুন নতুন ডিজাইনের নতুন স্টাইলের পাওয়ারফুল ম্যাগনেটিক ব্রেসলেট যেটা আছে সেই ব্রেসলেটের অ্যাড্রেস দিচ্ছে। সো এখানে একটি ভিডিও আছে, আমি যদি আপনাকে দেখাই, ভিডিওটা চালু আছে এখানে, এই যে ভিডিওটা চলতেছে, এই ভিডিওটা আমি সাউন্ড অফ করে দিচ্ছি। এই ভিডিওটা চলতেছে, এখানে দেখুন একটা শপ নাও বাটন আছে। আপনি যদি এই বাটনের ভিতরে ক্লিক করেন তাহলে তারা কোথায় নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে শপিং অ্যাড বলা হয় এটাকে, শপিং অ্যাড বা প্রোডাক্ট প্রমোশন অ্যাড বা শপিং অ্যাড। এখন যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন কোথায় নিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে একটা ক্লিক করে দিলাম, এই যে শপ নাও, এই শপ নাওয়ের ভিতরে আমি ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ ভিডিওর ভিতরে সে দেখাচ্ছে আপনি কোথায় ক্লিক করবেন। যখন শপ নাও ক্লিক করছেন তখন কিন্তু তাদের এই ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন এখানে আসার পর আপনি তাদের প্রোডাক্টগুলো দেখবেন, দেখার পরে আপনার প্রাইসের সাথে এবং ডিজাইনের সাথে যদি মিলে যায় এখান থেকে আপনি তারা অর্ডার করবেন, অর্ডার করে এটাকে বাই করে নেবেন। আর এটাই হচ্ছে তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য শপিং অ্যাড বলা হয় এটাকে। এরপর যদি আপনি আবার চলে যান আপনার ফেসবুক পেজের ভিতরে, সেখানে কিন্তু আপনি আরও বিভিন্ন ধরনের অ্যাড পাবেন। যেমন আমি এই শপিং অ্যাডটা এখন দেখলাম, সেম অ্যাপ। তো একটু নিচে স্ক্রল করে আসি, আমি হয়তো আরও অ্যাড পাবো, কোনো পেজ বা স্পন্সররা কীভাবে অ্যাড দেয়। দেখুন এখানে আরেকটি আছে, এটাও প্রোডাক্ট প্রমোশনের জন্য শপিং অ্যাড বলা হয় এটাকে। এরপরে আপনি যদি লিড কালেকশনের জন্য আমি কোনো অ্যাড খুঁজতেছিলাম, কারণ একটু আগে তো আমি অ্যাড দেখেছি লিড কালেকশনের জন্য। তো এখানে আমি পাচ্ছি না, এটা বের হয়ে যাচ্ছে এখান থেকে। এরপর আসলাম আমি ইউটিউবে আসার পর আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন কিন্তু আপনারা কিছু অ্যাড আপনারা দেখতে পান। যেমন আমি যদি এই ভিডিওটা রান করি তাহলে কিন্তু এখানে দেখুন এই যে একটা অ্যাড চলতেছে, এখানে কিন্তু লেখা আছে কি অ্যাড স্কিপ। এখানে একটি বাটন আছে অ্যাড স্কিপ, এইটাকে বলা হয় কোন ধরনের অ্যাড, এই অ্যাডকে বলা হয় আপনার স্কিপেবল অ্যাড। তাহলে এটা যেটাকে স্কিপ করা যায়। আর ইউটিউবের ভিতরে আরও একটি অ্যাড আছে যেটাকে বলা স্কিপ করা যায় না, এটাকে ফুল আপনার অ্যাড যতক্ষণ চলবে ততক্ষণ শেষ হওয়ার পরে আপনার পরবর্তী ভিডিও দেখতে পারবেন। তো এই স্কিপেবল অ্যাড বলা হয় এটাকে। তাহলে আমরা দেখলাম লিড কালেকশনের জন্য আরেকটা দেখলাম স্কিপেবল অ্যাড, আরেকটা দেখলাম যে আপনার শপিং অ্যাড, কীভাবে শপিং অ্যাড এই কোনটাকে শপিং অ্যাড বলা হয় সেটা দেখলাম। এরপর ডিসপ্লে অ্যাড দেখলাম। তো আরেকটি অ্যাড আছে, সেটা ইউটিউবে যদি আমি যাই, ইউটিউবে আসার পর দেখুন এখানে একটি অ্যাড দেখাচ্ছে। এটা অ্যাড কীভাবে বলবো, আমি যখনই ইউটিউবের একবার হোম পেজে চলে আসছি তখনই কিন্তু আমার এখানে একটি অ্যাড দেখাচ্ছে, লেখা আছে অ্যাড, এটাকে বলা হয় ডিসকভারি অ্যাড। যাই হোক এটা একদম শুরুতেই চলে আসছে, এটা কোনো একটা হোস্টিং রিলেটেড হবে। তো আপনার এইরকম 4টা থেকে 5টা, সর্বোচ্চ 5টা, 4টা আমাদের বেশিরভাগ কাজে লাগে। যেমন আপনার লিড কালেকশনের জন্য, অ্যাপ প্রমোশনের জন্য, প্রোডাক্ট প্রমোশনের জন্য, এরপরে আপনার আপনার ডিসপ্লে অ্যাড, এরকম 4-5টা অ্যাড, এই মূলত এই অ্যাডগুলোই সবচেয়ে বেশি রান হয়। এরকম অনেক অ্যাড আছে, তবে এই 4টা-5টা আপনি জানলে মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন নির্দ্বিধায়। তবে এরকম অ্যাড সম্পর্কে আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করবেন। অনলাইনে যদি আপনারা আরও ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু এরকম অ্যাড সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন, যে কোন অ্যাডকে কী বলা হয়, কোথায় অ্যাড থাকে। আমি যদি এই ইউটিউবের যে পেজের ভিতরে একটা রিলোড দিই, দেখুন এখানে আরেকটি অ্যাড চলে আসছে, এটার নিচে কিন্তু অ্যাড লেখা আছে। সেমভাবে আপনি যদি গুগলে যাই আপনি সার্চ করেন ads.google.com, তাহলে দেখুন এখানেও কিন্তু অ্যাড পাওয়া যাবে। ads.google.com আমি লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আচ্ছা আমি শুধু অ্যাডস লিখে সার্চ করি, দেখি গুগলে আমার কোন অ্যাডস দেখায়।
শুধু অ্যাডস, এখানে আপনি টাইপ করবেন অ্যাডস, এতটুকু কথা, অ্যাডস লিখে সার্চ করেন। দেখেন এখানে আমার কোনো অ্যাডস আসে না এখনো। এখানে দেখুন এই যে আচ্ছা আমি আরেকটু দেখাই, আরেকটা ট্যাবের ভিতর আমি দেখাচ্ছি। অ্যাডস, গুগল অ্যাডস, দেখুন এখন আমি যখন গুগল অ্যাডস লিখে সার্চ করলাম, তারপর এখানে দেখুন উপরে নিচে টাইটেলের নিচে একটা অ্যাড লেখা দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যে গুগল অ্যাডসের মাধ্যমে অ্যাকাউন্ট করে অ্যাড রান করব, কিন্তু গুগল তার এই অ্যাডসের জন্য নিজস্ব একটা অ্যাডস রান করে রাখছে। সেটা কোন দেশ থেকে রাখছে সেটা আপনি দেখতে পারবেন। এটা যদি বাংলাদেশ থেকে হয় বাংলাদেশ দেখাবে। এই অ্যাডসের জন্য সে গুগল অ্যাডস, আমি যদি এখানে বাংলাদেশ লিখে সার্চ করি তাহলে বাংলাদেশ থেকে আছে কিনা সেটা আমি দেখতে পাবো। দেখুন গুগল অ্যাডস, গুগল অ্যাডস বাংলাদেশ, এখানে বাংলাদেশ থেকে একটা অ্যাড এখানে রান করে রাখা আছে। অর্থাৎ গুগল নিজস্ব অ্যাডসের জন্য সে অ্যাড রান করে রাখছে। তাহলে অ্যাডস কী পরিমাণ যে কাজের সেটা আপনারা বুঝতেই পারছেন, কারণ ফ্রিতে সব কিছু হয় না। পেইডে যা কিছু করা যায় ফ্রিতে সব কিছু করা যায় না, এজন্য অ্যাড খুব একটা কাজে দেয় এটা দিয়ে। তবে পেইড এবং ফ্রির মধ্যে আরেকটি পার্থক্য আছে, সেটা হলো পেইড আপনি যদি ফ্রিতে অর্গানিক ওয়েতে কোনো পেজকে, কোনো ওয়েবসাইটকে যদি আপনি প্রমোট করেন, তাহলে ওইটা ধীরে ধীরে যদিও প্রমোট হয়, ধীরে ধীরে যদি আপনার গুগলের টপে নিয়ে আসে, যেমন কিওয়ার্ড লিখে আপনি যদি সার্চ করেন, যেমন ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এইসব কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করেন, যেমন আমি একটা সার্চ করতেছি গুগলে আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, এইরকম একটি কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা লিখে সার্চ করার পরে দেখুন সর্বপ্রথম যেটা চলে আসছে সেটা হচ্ছে একটা গুগল অ্যাডস রান করে রাখছে কোনো এক ব্যক্তি, তার নিজস্ব একটি ওয়েবসাইট আছে, সেখানে সে অ্যাড রান করে রাখছে। এই কিওয়ার্ড দিয়ে লিখে যদি সার্চ করে তাকেই প্রথমে পাবে। তাহলে এখানে অ্যাডস করে রাখছে, অ্যাডস রান করে রাখছে, এখানে আরেকটি অ্যাডস আছে, এখানে আরেকটি অ্যাড আছে। এরপরে যে পেজগুলো আছে এইগুলো কিন্তু কোনো অ্যাডসের মাধ্যমে আসে না, এগুলো কিন্তু অর্গানিক ওয়েতে সামনে চলে আসছে। এটার কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর তার ওয়েবসাইটের নাম হচ্ছে www.fiverr.com। তাহলে ফাইবার কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে একটি সার্ভিস দিচ্ছে, সে কিন্তু এখানে কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং ইউজ করে অর্গানিক ওয়েতে সামনে চলে আসছে। এরপর দেখুন ডিজিটাল মার্কেটিং ওভারভিউ, এটাও কিন্তু চলে আসছে। এটার ওয়েবসাইট হচ্ছে ইনভেস্টুপিডিয়া যে একটা ওয়েবসাইট আছে, সেটাও কিন্তু এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দিয়ে চলে আসছে প্রথম পেজে। তাহলে অ্যাডের মাধ্যমে যেগুলো চলে আসে, এগুলো আপনি যতদিন অ্যাড চালাবেন, 5 দিন, 7 দিন, 1 মাস, যতদিন অ্যাড চালাবেন ততদিন আপনাকে গুগল সামনে দেখাবে। আপনার অ্যাড বন্ধ, আপনার পেজের আর কোনো খবর নেই। অর্গানিক ওয়েতে যদি কোনো পেজ, কোনো ওয়েবসাইট, কোনো ইউটিউব চ্যানেল, কোনো প্রোডাক্ট সামনে নিয়ে আসতে পারেন, ওইটা আসতে অনেক সময় লাগে, যদিও 6 মাস, 7 মাস, 8 মাস, কোনো ওয়েবসাইট 1 বছরের বেশিও লাগে। যদি একবার গুগলের টপে চলে আসে, সেটা আর খুব সহজে আর ওটা র্যাঙ্ক পড়ে না, ওটা শুধু ইনক্রিজ হতেই থাকে, যদি না কোনো ওর ভিতরে গুগল অ্যালগোরিদম কোনো ভুল ভ্রান্তি না পায়, তাহলে এটাকে আপনাকে কখনো র্যাঙ্ক থেকে ফেলে দেয় না। তো এটা হচ্ছে অর্গানিক ওয়ের একটা ফল, যেটা ধীরে ধীরে র্যাঙ্ক পায় এবং সহজে এটা র্যাঙ্ক পড়ে না। আর যদি আপনি অ্যাডের মাধ্যমে চলে আসেন, অবশ্য কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে দেখবেন বলবে অ্যাড রান করে দাও, আমার যত টাকা যায় যাক, আমার অ্যাড রান করো। আর অ্যাড রান করলে তার কি হবে, সার্চ রেজাল্টে প্রথমে আসবে এবং তার প্রোডাক্ট প্রচুর পরিমাণে সেল হবে। এটাই হচ্ছে তার উদ্দেশ্য, যে অ্যাড রান করবে, অ্যাডে যদি সে $500 এখানে লস করে, সে এখান থেকে $1500 ইনকাম করবে। আর $1500 ইনকাম করলে মিনিমাম তার $500 লাভ থাকবে। তার লস যাই হোক, এখান থেকে সে যদি $500 ব্যয় করে, মিনিমাম 1500, এটা বলে দিচ্ছি আমি, মিনিমাম হয় না, এর চাইতে বেশিই হয়। অর্থাৎ সে অ্যাড রান করে প্রোডাক্ট সেল করবে,
হিউজ পরিমাণে সে এখান থেকে সেল জেনারেট করবে, এজন্য সে অ্যাড রান করে। তো অ্যাড যতদিন চলে ততদিন তার প্রোডাক্ট সামনে থাকে। আমরা যারা অনলাইন ইউজ করি তারা কখনোই আমরা এরকম সার্চ করার পরে কেউ কি একবারে নিচে আসার পরে দেখেন এখানে অন পেজে আছে, আমরা মনে করেন একটা প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্ট অথবা একটা সফটওয়্যার ডাউনলোড করব, মনে করেন আপনি এখান থেকে ভিডিও এডিটিংয়ের একটি সফটওয়্যার ডাউনলোড করব, ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা আছে ফ্রি অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যার, দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এইটাই ক্লিক করি, নয়তো এইটাই নয়তো এইটাই, তিনটার যে কোনো একটাই ক্লিক করে আমরা কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড করি। আমরা কি কখনো একবারে নিচে আসার পরে কারণ 7 নম্বর 8 নম্বর 2 নম্বর 3 নম্বর বা 10 নম্বর পেজের ভিতরে গিয়ে কখনো কি এখান থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করেছি? অবশ্যই না। সবাই প্রথম পেজে যেটা আসে সার্চ রেজাল্টে এটাই নেয়, কিন্তু এখানে কিন্তু হাজার হাজার রেজাল্ট আছে। দেখুন আপনি একটা ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার সার্চ করেছেন, আপনার সামনে কতগুলো রেজাল্ট আসছে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে কতগুলো রেজাল্ট দেখাচ্ছে, মাত্র 0.50 সেকেন্ডে আপনার এতগুলো রেজাল্ট আপনার সামনে নিয়ে এসছে। দেখুন এতগুলো রেজাল্ট আপনার সামনে নিয়ে এসছে। এতগুলো রেজাল্টের ভিতরে আপনি প্রথম 2-3টা পেজের ভিতরেই আপনি আপনার সফটওয়্যারটি ডাউনলোড করে নেন। এটাই হচ্ছে প্রোডাক্ট বা কোনো সফটওয়্যার হোক প্রোডাক্ট হোক যা কিছু হোক অনলাইনে সেল করার, অর্থাৎ র্যাঙ্কে আসলে যে সেল বেশি হওয়ার পসিবিলিটি থাকে সেটাই। এখন আপনি অর্গানিক ওয়েতেও করতে পারবেন কাজ, আপনি অ্যাড রান করেও আপনার প্রোডাক্টে আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। তো আমরা দুইটা জিনিসই দেখলাম। তো সকলেই ভালো থাকুন। আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো টপিক নিয়ে আবার গুগল অ্যাড কীভাবে রান করবেন, কিভাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে রান করবেন, কিভাবে আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে রান করবেন, এই বিষয়গুলো তো আমরা জানবই। তবে আজকের বিষয় এতটুকুই ছিল। সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।